মানুষকে সে একাই জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই মাজার পূজারী, সেই ভণ্ড পীর, সে নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে এভাবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, তার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, বর্তমানে বাংলাদেশের বুকে মাজার পূজারীরা, মাজার ব্যবসায়ীরা খুব মাথা উঁচু করে মাথা চারা দিয়ে উঠেছে। কিন্তু এই মাথা চারা দেওয়ার কারণে এদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলো আজকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলো আসলে কি করবে কিছু বুঝে উঠতে পারতেছে না। তারা করোনাকে সঠিকভাবে পড়েনি, জানেনি, বুঝেনি, কিন্তু তারা আলেম ওলামার মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু জাহেল মাজার পূজারী তারা আজকে বিভিন্নভাবে বুঝিয়ে তারা আজকে মাজার পূজারী করে তারা আজকে তাদেরকে অন্ধ বানিয়ে রাখতেছে। তারা আজকে তাদেরকে অন্ধ বানিয়ে রেখে নিজেদের পকেট গরম করতেছে। আর এই মাজার পূজারী, মাজার ব্যবসায়ীরা তারা আজকে সমাজে বিভেদ, অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টির প্রধানতম কারণ। আজকে বাংলাদেশের বুকে যত মাজার ব্যবসায়ী আছে তার মধ্যে দেওয়ানবাগী, কুতুববাগী, মাঝভান্ডারী, এরকম অনেক শত শত জানা অজানা বিভিন্ন গ্রামগঞ্জ, মহল্লায়, পাড়ায় আজকে গড়ে উঠেছে, যেগুলো আজকে এই মাজার পূজারী, এই মাজার ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসায়ীরা, ভণ্ড পীরগুলো সাধারণ মানুষকে আজকে জাহান্নামের দিকে ধুকে ধুকে ফেলে দিচ্ছে। তাই এদেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা এই ভণ্ড জাহেল কিছু ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারীর কথা শুনবেন না, তাদের পিছনে ছুটবেন না। আপনারা আলেম ওলামার সঙ্গে থাকুন, আলেম ওলামাদের কাছে যান, ভালো আলেম ওলামার পিছনে থাকুন। আজকে আপনাদের নিকটস্থ আপনার গ্রামের মসজিদের একজন আলেমের সঙ্গে নিন, একজন ইমামের সঙ্গে লাভ করুন। তিনি যতটুকু জানেন তার কাছ থেকে ঠিক ততটুকুই গ্রহণ করুন, ঠিক ততটুকুই আমল করার চেষ্টা করুন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ ইহকালীন এবং পরকালীন জীবন সফলকাম হবেন। যদি মাজারের পিছনে পড়ে থাকেন, আপনি যদি ভণ্ড পীরের পিছনে পড়ে থাকেন, তাহলে আপনি ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে ক্ষতিগ্রস্ত হবেন। এদেশে যত মাজার আছে, এদেশ নয় এই পৃথিবীতে যত মাজার আছে, ইমাম মাহাদি যখন আসবে তখন তিনি সর্বপ্রথম মাজার গুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবেন। তাহলে কেন তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিবেন? আসলে মাজার পূজারী যে ব্যবসায়ী গুলো আছেন তারাই আজকে ইসলামকে কলুষিত করে ফেলেছে। সমাজের মধ্যে তারা ইসলামকে আজকে দূষিত করে ফেলেছে। কিন্তু ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটি ধর্ম, যা আল্লাহ পাকের মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। সেই ইসলামকে আজকে কিছু ভণ্ড মানুষ যারা দাড়ি পরে, টুপি পরে, ইসলামের লেবাস ধরে, ইসলামী পোশাক পরে, ইসলামের সাথে সজ্জিত হয়ে সুগন্ধি আতর মেখে মাজারের সামনে বসে থেকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের পকেট থেকে টাকা নিচ্ছে, তাদেরকে মাজার পূজা করতে বাধ্য করছে। তার কিছু ছবি আমি আপনাদেরকে দেখাই। এইভাবে যদি মানুষ মাজার পূজা করতে থাকে তাহলে চিন্তা করে দেখুন, মাজারের কাছে মানুষ মাথা নত করতেছে, সিজদা দিচ্ছে, মাজারের কাছে গিয়ে মানুষ হাত পাচ্ছে, তাহলে আজকে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সে যতটুকু জানছে তার আত্মীয়স্বজনের মধ্যে প্রচার করছে এবং সেই অজ্ঞতা সাধারণ মানুষের মধ্যেই সে প্রচার করে দিচ্ছে। এভাবে সে দিনে দিনে এভাবে অনেক মানুষকে সে একাই জাহান্নামের দিকে
নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই মাদার পূজারী, সেই ভণ্ড পীর, সে নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে এভাবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, তার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আপনাদেরকে বলবো, যদি মাদার পূজার এত দামি থাকতো তাহলে নবীজির সময়ে নবীজির সাহাবীগণের মতন পবিত্র, নবীজির সাহাবীগণের মতন এত দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন ছিল না এবং আর কোনোদিন আসবেও না। কিন্তু সেই নবীজির সাহাবীগণের কবরগুলো দেখুন আপনারা, কেউ চিনতে পারবেন না এটা কোন সাহাবীর কবর, এটা কোন সাহাবীর কবর, কেউ চিনতে পারবেন না। সেখানে যদি এরকম কোনো নিয়মই থাকতো তাহলে তো আজকে সেখানে মানুষ মান্যত করত, লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে গরু ছাগলের জবাই হতো, সেখানে লক্ষ কোটি কোটি মানুষ সেখানে গিয়ে মান্যত করতো, কিন্তু সেখানে ধরনের কোনো ব্যবস্থা নেই। সেখানে পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ গিয়ে আগরবাতি জ্বালিয়ে দিত, কিন্তু সেখানে কি ধরনের কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। শুধু যত ভ্রান্ত ধারণা, যত ভ্রান্ত কিছু এদেশের সাধারণ মানুষের মধ্যেই কিছু ভণ্ড পীর, কিছু ভণ্ড মাদার পূজারী, যারা নিজেদের স্বার্থ, নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তৈরি করেছে। আসলে আপনি মাদারের কাছে গিয়ে যদি হাত তুলেন, আপনি আপনার যে সৃষ্টিকর্তা, আপনি তার কাছে গিয়ে হাত তুলবেন। মাদারের কাছে হাত তুলে আপনি কি করবেন? যে মাদারের কাছে গিয়ে হাত তুলবেন, সেই মাদারের ভিতরে যে ভূমিয়া আছে, যে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি তো সারাটি জীবন আল্লাহর কাছে নিজের জন্য কেঁদেছেন। তিনি তো আল্লাহর কাছে হাত পেতে মানুষের জন্য চেয়েছেন, নিজের জন্য চেয়েছেন। তো আপনি তার কাছে গিয়ে কেন চাইবেন? আপনি চাইবেন তিনি যার কাছে গিয়ে চেয়েছেন। তিনি কার কাছে চেয়েছেন? তিনি চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আপনিও আল্লাহ পাকের কাছে গিয়ে চান, তাহলেই কিছু পাবেন। কিন্তু মাদারের কাছে গিয়ে যদি হাত তুলেন, আপনি আপনার নিজের জীবনটাকে শেষ করলেন এবং আপনি যে শিক্ষাটা অর্জন করেছেন আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে দেবেন, আপনার সন্তানকে শিখাবেন, আপনার সন্তান তার সন্তানকে শিখাবেন। এভাবে ধাপে 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 আপনার বংশ পরম্পরায় চলে যাবে শিরকের দিকে, এবং শিরকের শাস্তি আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। তাও শিরক করলে তাকে জাহান্নাম যেতে হবে। তো নিজে বাঁচুন, নিজের পরিবার পরিজনকে বাঁচান এবং মাদার পূজা বন্ধ করে দিন। এই মাদার থাকবে না। এই মাদার ইমাম মাহাদি যখন আসবে, সর্বপ্রথম তিনি এই মাদার গুলান ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে মিশিয়ে দিবেন। তো সকলের কাছে একটি অনুরোধ, আপনারা মাজার পূজা বন্ধ করুন, ভণ্ড পীরের হাত ধরা বন্ধ করুন। হ্যাঁ, আপনি যদি ভালো আল্লাহর ওলি পান, ভালো কোনো ব্যক্তিত্ব ছোঁয়া পান, যার ভিতরে নবী রাসূলগণের দেখবেন সুন্নত আছে, পরহেজগার, যিনি হালাল হারামের পার্থক্য বোঝেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেই মানুষটা সঠিক না ভুল। তো আপনি সেই ধরনের একজন ভালো আল্লাহর ওলির কাছে যান, তার কাছ থেকে কোরআন হাদিসের শিক্ষা নিন। দেখবেন যে ব্যক্তি কোরআন হাদিসের শিক্ষার বাইরে অন্য কিছু আপনাকে বোঝাতে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তি অন্য কিছু বোঝাতে যাচ্ছে। তো সেই ব্যক্তির কথা শুনে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে পাইতে হলে ভালো আল্লাহওয়ালা লোকের কাছে যান, আলেম ওলামার কাছে যান, একজন ইমামের কাছে যান। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, মাদার পূজা বন্ধ করুন। মাদার পূজা করে নিজের ভবিষ্যৎটাকে ইহকালীন এবং পরকালীন জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন না।